আসসালামু আলাইকুম। আমরা 7 নম্বর পর্বে প্র্যাকটিক্যালে চলে এসেছি। এখানে আমরা পেজ ফরম্যাটিং নিয়ে কথা বলবো, যে পেজ ফরম্যাটিং। ওকে, তো পেজ ফরম্যাটিং এ আমরা কি পড়ে এসেছিলাম, যে পৃষ্ঠা কাঠামো নির্ধারণ কিভাবে, আকার হবে পৃষ্ঠার, প্রান্তে কেমন হবে, দিক কেমন হবে, মার্জিন কেমন হবে, মার্জিন মোটা না চিকন হবে, হেডার কি হবে, ফুটার কি হবে, কলাম কেমন হবে, নাম্বারিং ইত্যাদি ঠিক করব। অনেক কিছু আছে। তো পেজের সাইজ কিভাবে ঠিক করতে পারবো আমরা, পেজের সাইজ কই গেল, পেজের সাইজ ঠিক করতে পারবো ইন্ডেন্ট থেকে, যে A4 সাইজ না লিগ্যাল সাইজ না লেটার সাইজ, এটা আমরা ইয়া থেকে ঠিক করতে পারবো। আচ্ছা, তো পেজের সাইজ ঠিক করলাম। ওয়েট, একটু লিখি তাহলে ভালো হবে। তো পেজের সাইজ দিলাম, আমরা এখানে ইয়া ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে কি বুলেট, কেমন বুলেট, এই তীর চিহ্ন। তো পেজের সাইজ দিছি। এরপরে কি, পেজ ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশন। তো পেজ ওরিয়েন্টেশনটা কি, পৃষ্ঠার দিক নির্ধারণ, উলম্ব নাকি আড়াআড়ি, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ কোন দিকে পাই, ওরিয়েন্টেশন হয়তো আমার ফ্রিতে এখানে নাই, এজন্য পাচ্ছি না। পেজ কালার, পেজ নাই। ওকে, তো পেজ ওরিয়েন্টেশনটা কি, আমরা বইতে পড়ছি যে পৃষ্ঠার দিক নির্ধারণ। আর মার্জিনস পৃষ্ঠার চারদিকে ফাঁকা জায়গা নির্ধারণ করে। তো মার্জিন তো এখানেই আছে, এই যে কোথায় গেল, যে পৃষ্ঠা, যে এই যে মার্জিন, এটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে মার্জিন, এখানেও মার্জিন আছে। তো এই মার্জিন আছে। আর বর্ডার দিলে বর্ডারও দিতে পারবো, বিভিন্ন প্রকার বর্ডার আছে, এই যে বর্ডার বা মার্জিনের মতোই। আচ্ছা, তো এরপরে মার্জিন গেল, হেডার অ্যান্ড ফুটার, প্রতিটি কই গেল, হ্যাঁ কি, হেডার অ্যান্ড ফুটার। তো হেডার অ্যান্ড ফুটার কোথায় আছে আমাদের, যে কোথায়, এই যে হেডার আর ফুটার। হেডার এখানে যা দিব প্রত্যেকটা জায়গায় ইয়া হবে, যেমন আমার নাম দিই সাজিদ, আই এম স্টাডিং ইন অনার্স, কই অনার্স। ওকে, এটা হচ্ছে হেডার। আর যদি ফুটার কোথায়, এই যে নিচে যেটা দিব এটা হচ্ছে কি ফুটার। ফুটার আসে নাই, হেডার তো দিলাম। এখানে যা দিব এটা হবে কি ফুটার। তো যা এটা হচ্ছে উপরে যেটা থাকবে এটা হেডার, নিচে যেটা থাকবে এটা ফুটার। এটা কি করব, এটা দিয়ে আমরা যত পৃষ্ঠায় আগাবো তত পৃষ্ঠা আমাদের সেম জিনিসটা থাকবে, উপরে থাকবে। তো হেডার আর ফুটার গেল। এরপরে আমরা পেজ নাম্বারিং স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। ক্লোজ। ওকে, শেষ তো, হ্যাঁ দেওয়া শেষ। এখন হচ্ছে কি পেজ নাম্বারিং, পেজ নাম্বারিং। ওকে, তো পেজ নাম্বারিংটা এখান থেকে করব। পেজ নাম্বারিং, পেজ, যে পেজ নাম্বার, আমরা ইনসার্টে গেলে পেজ নাম্বার পাবো। এরপরে পেজ নাম্বারগুলো সিলেক্ট করব, কিভাবে 1 2 3 হিসাবে আসবে, মানে প্রথমটা হবে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয়টা দ্বিতীয় পৃষ্ঠা। আর যদি চাই যে না আমরা 10 পৃষ্ঠা থেকে শুরু, 12 পৃষ্ঠা থেকে, তখন কি হবে, আমাদের পরের পৃষ্ঠা যাবে 13, এর পরে 14, এর পরে 15। এভাবে আমরা পেজগুলোকে কি করতে পারবো, নাম্বারিং করতে পারবো। তো এটাকে বলে কি পেজ নাম্বারিং। এরপরে কলামে ভাগ করতে পারবো।
টেবিল, এই যে টেবিল, কলাম, এগুলাতে ভাগ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এটাকে কি বলে? কলাম, CLUMNS, কলামস। এরপর হচ্ছে ব্রেকস, নতুন পৃষ্ঠা শুরু করা বা ভিন্ন অংশে আলাদা বিন্যাস প্রয়োগ করার জন্য আমরা কি দিতে পারি? ব্রেকস, নতুন পৃষ্ঠার জন্য। এরপর হচ্ছে লাইন নাম্বার। তো লাইন নাম্বার প্রতিটা লাইনের পাশে নম্বর দেখাবে, বিশেষ করে নথিতে। তো আমরা এটা তো বুলেটস দিছি, এখন বুলেটস দিব না, এই পুরাটাতেই আনবো, বুলেটস দিব না, নাম্বার আনবো। দিই 1 2 3 দিই, এই যে 1 2 3 চলে আসছে। এটাকে বলে কি? লাইন নাম্বার। এরপরে ওয়াটারমার্ক, যেহেতু আমার এটা অনলাইনে ফ্রিতে, এজন্য ওয়াটারমার্ক আমি দেখাতে পাচ্ছি না। যারা আছে, যাদের কম্পিউটার আছে, ডেস্কটপে সফটওয়্যারটা ইনস্টল আছে, আপনারা ওয়াটারমার্কটা একটু খুঁজে দেখবেন, ওই পেস্ট কালারের পাশে পেয়ে যাবেন, একটু খুঁজলেই পাবেন। এটা তো অনলাইনে করাচ্ছি, আমার কাছে নাই, কিনা লাগে, তো আর কি করার। তো এটা হচ্ছে আমাদের 7 নাম্বার পর্ব, প্র্যাকটিক্যাল। যেটা আমরা থিওরি পড়ছি ওইটারই এখন প্র্যাকটিক্যাল এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম।